আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে চলে যাচ্ছি হঠাৎ করে ভর্তা ভাত খাওয়ার জন্য। সাথে আছে আকরাম ভাই। তো আজকে প্ল্যান করলাম, আজকে বাংলাদেশে এখানে জুবাইলে একটি খুব জনপ্রিয় রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টটায় নাকি সব প্রকারের আনুমানিক 20 থেকে 30 আইটেমের ভর্তা ভাত পাওয়া যায়। তো আমরা সেটা খাওয়ার জন্য যাবো আর কি। যদিও ভর্তা সবসময় খাওয়া হয় না, অনেক মিস করি ভর্তা, আমার খুব পছন্দের একটি খাবার। তো সেইখান থেকে আজকে আমরা হঠাৎ করে শুনলাম একজনের কাছ থেকে। তো আমরা যাচ্ছি হলো জুবাইল বাঙালি মার্কেট। এই জায়গাটাকে বলে বাঙালি মার্কেট, খুব জনপ্রিয়, সব বাঙালিদের এখানে আড্ডাখানা। জসিম ভাই, রিমন ভাই, আলামিন ভাই, আপনাদের মেনশন করে বলতেছি, আপনারা আবার আফসোস করবেন না, ঠিক আছে? তারা দেখে তো আফসোস করবে, চোখ লাগাবে। যাই হোক, আলামিন ভাই আর রিমন ভাইরে বইলে আসছি, তো দুইজন আসতে চায় নাই, তাদের দুইজন ঘুমাইতেছে, আরেকজন তো কাজে আছে তাই আসতে পারে না। থাকলে নিয়ে আসতাম, অবশ্যই আসতো, তাদের মিস করে ফেলাইছেন। ইনশাআল্লাহ আরেকদিন হবে, ইনশাআল্লাহ। সো আমরা খাওয়ার পর কেমন স্বাদ হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। ওকে ওকে। সো জায়গাটা হচ্ছে জুবাইল বাঙালি মার্কেট। অ্যাজ ইউজুয়াল আমরা সবসময় এখানেই যাই। আর যদিও আমাদের প্রবাসীদের একটি মানে আড্ডাখানা বললেই চলে। এখানে সব সৌদি আরবের প্রায় সব জায়গায় আর কি বাঙালি মার্কেটের একটি জায়গা আছে। এখানে সব বাঙালি মার্কেট মানে বললেই চিনে। এখানে সব বাঙালি দেশিদের আর কি দোকানপাট সবকিছু এখানে পাওয়া যায়। তো সেই উদ্দেশ্যে আজকে যাওয়া আমাদের ছুটির দিনে, যদিও আজকে ছুটি না, মানে সকাল সকাল বের হয়েছি। সৌদি আরবের বুকে বাংলাদেশের একটা ফিল পাওয়া যায়। হ্যাঁ, ইনশাআল্লাহ। যাই হোক, চলেন আপনাদেরকে কিছু শেয়ার করতে পারি কিনা দেখি। রাস্তাঘাট অনেক ফাঁকা। এই তো চলে আসলাম জুবাইল বাঙালি মার্কেট। সো আকরাম ভাই গাড়ি পার্কিং করতে ব্যস্ত। এখানে আবার গাড়ি পার্কিং যেখানে সেখানে করা যায় না। গাড়ি পার্ক করলাম, গাড়ি পার্ক করছে। এখানে আবার গাড়ি পার্ক করার জন্য পে করতে হবে। চলুন আপনাদেরকে দেখাই কিভাবে পে করতে হয়। এটা হচ্ছে কয় রিয়াল পে করতে হবে? ডিউরেশন কতটুকু এই এখানে লেখাই আছে, এভরি আওয়ার্স টু রিয়াল। তো গাড়ির নাম্বার দিয়ে এটা পে করতে হবে, না হলে গাড়িতে একেবারে লক করে রেখে দিবে। এটার জন্য পে করতে হবে, না হলেও 300 রিয়ালের মতো। না 300 রিয়াল না 150 রিয়াল, এটাই সৌদির রুল। আপনি যেখানে সেখানে গাড়ি পার্ক করতে পারবেন না, করতে হলে আপনাকে পে করতে হবে। এই যে পে করা শেষ, এই রিসিপ্টটা গাড়ির সামনে রেখে দিতে হবে। যাক, রিসিপ্টটা এই সামনে রেখে দিতে হবে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে রিসিপ্টটা এখানে থাকলে পুলিশ এসে এখানে আপনার গাড়িতে লক মারবে না, চাকায় লক মেরে দিবে, না হলে আর সেটার জন্য আপনাকে একটা ভালো অ্যামাউন্ট পে করতে হবে। সো এই হচ্ছে বাঙালি মার্কেট। এখান থেকেই শুরু আর কি, সব জায়গায় অনেক বড়, খুব ফেমাস একটি রেস্টুরেন্ট রুম্মান। এটার বিরিয়ানি, হায়দ্রাবাদি বিরিয়ানি অনেক পপুলার, পাওয়া যায় না, তো এখানেই আসছি। চলেন, বন্ধ তাহলে এখানেই চলেন। চলেন, কত পদের ভর্তা, এখানে 20 পদের ভর্তা পাওয়া যায়। সকল প্রকারের মাছ পাওয়া, ম্যাচও খাওয়ান। ভাই ভর্তা ভাত আছে এখন না ভাই, কয়টার দিকে? 11টার দিকে। এই হলো খাবারের আইটেম। আবার ফুড ডেলিভারি হয়, ফ্রি ডেলিভারি।
তো খুবই দুঃখজনক একটি বিষয়, খেতে আসলাম ভর্তা ভাত, কিন্তু এখন তাদের ভর্তা ভাত মানে ভর্তা রেডি নেই। 11টার পরে, এখন বাজে 9টা, আর 2 ঘন্টা পরে হবে। তো ব্যাড লাক। তো আমরা খিচুড়ি খাবো, কি বলেন? দেখাই 20 পদের ভর্তা, তারপরও তাদের খিচুড়ি খাবো। খিচুড়ি খাই। সো স্যাড গাইস, ভর্তা এখন রেডি হয়নি, 11টার পর রেডি হবে, এখন 9টা বাজে। সো খুব তাড়াতাড়ি চলে আসছি। তো আরেকদিন তোমাদেরকে ভর্তা রিভিউ দিব ইনশাল্লাহ। এই তো আমাদের অর্ডার চলে আসছে, আসলে খিচুড়ি। মোটামুটি ভালোই খাবার। এটা হাঁসের মাংস আর এটা গরুর মাংস। কেমন লাগতেছে? খাচ্ছি অনেকদিন পরে খিচুড়ি, ভালোই লাগতেছে। একটা ভিডিও দিব না? কি খাওয়া দাওয়া কি বেশি হয়ে গেছে? খেতে কাটছেন না? একদম সাফা করে ফেলছে একাই। আলহামদুলিল্লাহ। অনেকদিন পরে খিচুড়ি খেলাম, ভালোই লাগলো। কি বলেন? ভর্তা খাওয়াইতে পারেননি। আসলে ব্যাড লাক, আর একদিন আসা হবে ইনশাআল্লাহ। 11টার পরে আসতে হবে, দুপুরের দিকে। তো খাওয়ার কথা ছিল ভর্তা ভাত, আইসা খাইলাম খিচুড়ি, কারণ ভর্তা ভাত রেডি নেই মন্দিরে। যাই হোক, আরেকদিন খাওয়ানো হবে ইনশাআল্লাহ। এই তো খাওয়া দাওয়া করে বাসার দিকে চলে যাচ্ছি। খাওয়ার এক্সপিরিয়েন্স খুবই বাজে ছিল, আসলে অত মজা ছিল না। যদিও আমাদের প্ল্যান ছিল ভর্তা ভাত খাওয়ার জন্য, তো ছিল না, না থাকার কারণে আমাদের খিচুড়ি খেতে হয়েছে। খুবই, আমার লাইফে এরকম বাজে খিচুড়ি আমি খাইনি। আর দেশে কি খবর, কেমন লাগছে? খাবারের মান তার যতটা বাজে, তার চেয়ে বাজে ছিল দাম। প্রাইসটাও খুব বেশি ছিল। আমরা দুজনে খাইছি, তাও প্রায় 52 রিয়াল বিল হয়েছে, প্রায় 2000 টাকার কাছাকাছি। 25 রিয়াল হইলে যাই হোক, টাকাটা ফ্যাক্টর না, কিন্তু খাবারের মানটা খুবই বাজে ছিল। যাই হোক, আরেকদিন অন্য রেস্টুরেন্টে যে একটা ব্লগ বানানো হবে, তো সেখানে আশা করছি ভালো খাবারের মান পাবো ইনশাআল্লাহ। তো এখন যাচ্ছি অন্য নিজের কিছু বাজার করার জন্য, কিছু বাজার করবো। চলেন রেস্টুরেন্টে যাবো। কত প্রকার মাছ, কোন মাছ থেকে কোনটা নিয়ে বুঝতেছি। এটা হলো ক্যাটফিশ, আমাদের বাংলাদেশে বলি কি আইর মাছ মেবি। খালাস, আজকে ডেইলি শপিং করলাম নেস্টো থেকে, শেষ। যাই হোক, আজকে এই পর্যন্তই। আবার অন্য দিন অন্য কোথাও অন্য কোনো ব্লগ নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।